ওয়েলকাম ব্যাক বন্ধুরা, এক্সপ্লোর দ্য লাইফ ইটিএল এর আরেকটি নতুন পর্বে তোমাদের স্বাগত জানাই। এতক্ষণে তো তোমরা বুঝেই গেছো আজকে আমরা কি নিয়ে ভ্লগ বানাতে চলেছি। অবশ্যই সরস্বতী পুজো। তাহলে বন্ধুরা, তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো সেটা কিন্তু কমেন্ট করে আগে আমাদের জানাও। আর আমরা সরস্বতী পুজো কেমন করে কাটিয়েছি সেটা কিন্তু তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি। এখন চলছে সরস্বতী পুজোর সব থেকে বড় শপিংটা, সরস্বতী ঠাকুর পছন্দ করে কেনা। দেখেছো, আমরা একদম ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে ঠাকুর দেখে নিচ্ছি। তোমরা কিন্তু একদম ভিডিওটা স্কিপ করো না, খুব মজা হতে চলেছে। দেখতে থাকো, সঙ্গে থাকো, এক্সপ্লোর করতে থাকো। আর অবশ্যই কিন্তু তোমরা কিভাবে সরস্বতী পুজো কাটিয়েছো সেটাও আমাদেরকে জানাও। বাড়ির পুজোর ছবি কমেন্টে ইনবক্স করো। তাহলে আর বেশি বকবক না করে চলো শুরু করে নিই আজকের ব্লগটা। প্রায় 5 বছর পরে সরস্বতী পুজোতে আমি বাড়ি এসেছি, তাই মনটা কিন্তু একদম ফুরফুরে হয়ে গেছে। তার সাথে সাথে দেখতেই পাচ্ছ প্যান্ডেলেও চলে এসেছে ঠাকুর। আর আশপাশে ঠাকুর দেখতে তো দারুণ লাগে। আমার কিন্তু এই পছন্দ করে ঠাকুর কিনতে বেশ ভালো লাগে। দেখো কি সুন্দর দরদাম করে নিচ্ছে আমার ছোট মেশো আর মাসিমণি। কিন্তু মনের মতো ঠাকুর ধরা দিয়েও যেন ধরা দিচ্ছে না। এই ঠাকুরটি হঠাৎ করেই কিন্তু বেশ পছন্দ হয়ে গেল, তাই দাদুর সাথে একটু দরদাম আমরা করে নিলাম। আর দাদুও কিন্তু ভিডিও হচ্ছে দেখে বেশ মজা করে করে আমাদের সাথে কথা বলতে লাগলো। সরস্বতী পুজো হবে আর ছোট্ট ছোট্ট কচি কাচাদের নাচের অনুষ্ঠান হবে না, সেটা কি হতে পারে? একদম নয়, একদম নয়। পুচকুদের নাচের অনুষ্ঠানও কিন্তু আমরা দেখে নিলাম। কেনাকাটা কমপ্লিট করে পরের দিন দেখুন আমার হাজবেন্ড বসে পড়েছে ঠাকুর সাজাতে। প্যান্ডেল কিন্তু কালকে রাতেই আমরা রেডি করে রেখেছিলাম। দেখেছেন কি মিষ্টি লাগছে মাকে। সরস্বতী মায়ের বন্দনা কিন্তু মনটা শুদ্ধ হয়ে যায়, তাই না? এই দেখুন চলছে ঘট বসানোর আগের প্রস্তুতি। আমার হাজবেন্ড পুত্তলিকা আঁকতে বসে পড়েছে। এক কথায় বলতে পারি যে কোনো মহিলার থেকে কোনো অংশে কম যায় না আমার হাজবেন্ড পুত্তলিকা আঁকাতে। দেখেছো, শাশুড়িদের ইনস্ট্রাকশনে আমার বর বাবাজি কি সুন্দর করে সব কিছু গোছগাছ করে নিচ্ছে। যদিও গোছগাছ করে সুন্দর করে পুজো করাতে আমার বরের কিন্তু কোনো তুলনাই হবে না। তার সাথে যখন এমন মেন্টর পাওয়া যায়, সেইটা হতে হবে কিন্তু ফাটাফাটি একটা পুজো। হ্যাঁ, এই যে দুটো ঘট বসবে। পেছন দিকে দাও না, পেছন সাইড দিয়ে দাও। হ্যাঁ, ছোটটাকে সামনে ভেতরে দাও। ছোটটাকে দেখাই যাবে না, দেখা যাক, ভেতরে দাও। এক এক করে মায়ের পাশে কিন্তু 5টা ফল রাখা কমপ্লিট। বেশ সুন্দর করেই কিন্তু ফলগুলো গুছিয়ে গুছিয়ে দিচ্ছে আমার বর, আর অবশ্যই মাসিমণির ইনস্ট্রাকশনে। তো গোলা হয়নি এখনো। এইবার সব কিছু গুছিয়ে নেওয়ার জন্যে বসে পড়েছে মাসিমণি, আর ইনস্ট্রাকশন দিচ্ছে নন্দামা। আর আমার হাজব্যান্ড সে তো এখন একদম রেডি হয়ে চলে এসেছে, দেখতেই পাচ্ছ তোমরা। বেশ আনন্দ করেই কিন্তু আমরা সকালটা শুরু করলাম। সমানে কিন্তু আমার বর
কাজ করে যাচ্ছে সকাল থেকে, তার সাথে এবার চলে এসেছি আমিও। অনেক বছর পর সরস্বতী পুজোতে বাড়িতে এলাম। মনে হলো সময়টা যেন আবার পিছিয়ে গেছে। এই যে আমি পুজোর কাজ করছি, একটু পরেই শাড়ি পরে রওনা দেব স্কুলে, গিয়ে বন্ধুদের সাথে জমিয়ে আড্ডা মারবো আর চুটিয়ে মজা করে নেব। কিন্তু সময় তো ছেড়ে চলে যায় আমাদের, তাই একটু পরেই বুঝতে পারলাম অনেকগুলো মানুষকে মিস করছি। যেমন আমার বাবা, দাদু, মা, এদেরকে তো মিস করছি, তার সাথে মিস করছি আমার ভাই বোনদের, যারা কিনা এখন চাকরি সূত্রে বা পড়াশোনা সূত্রে রয়েছে অনেকটাই দূরে। খুব মিস করছি রে তোদের, তোরা যদি আসতিস ভীষণ মজা হতো। আবার সেই জমিয়ে কিন্তু লাফালাফি করে পুজো সারতাম আমরা সব ভাই বোন মিলে। আর দাদু, বাবা, মা এদেরকেও খুব মিস করছি, যারা চলে গেছে না ফেরার জগতে। যাই হোক, সব শূন্যতার মাঝেও কিন্তু একটা আনন্দ এসেই যায়, কারণ আজও কিন্তু সেই জমজমাটভাবে পুজোটা রয়েই গেছে আমাদের বাড়িতে। আর সবাই মন খোলাভাবে হাসতে এখনো কিন্তু ভুলে যায়নি। সেইটা দেখে আরও কিন্তু মনটা ফুরফুরে হয়ে ওঠে। শত ঝড় ঝঞ্ঝাও আমাদের বাড়ির একতার ভিতকে নাড়িয়ে দিতে পারেনি। মা সরস্বতীর কাছে দুহাত জড়ো করে এটাই প্রার্থনা করি, তিনি যেন সবসময় আমাদের পাশে এইভাবেই সহায় থাকেন। তার পুজো যাতে আমরা এইভাবেই হাসি খুশিভাবে প্রত্যেকটা বছর উদযাপন করতে পারি। দিয়ে ঠাকুরের সামনে বসাবে, মিষ্টির প্যাকেটটা সঞ্জীব ওই ঠাকুরের আসনের দিকে দেবে। হাতটা ধুয়ে এসে তবে এই যে আমি কেটেছি সব ফল দিয়ে এটা তাহলে কলা টলা দিতে। হ্যাঁ হ্যাঁ কেটে এই আগে এই ফলগুলি দিয়ে আগে একটা করে এক পিস করে দিই। সঞ্জীবের হাতে মিষ্টি এই গামলাটা এখানে দিয়ে দেবো? হ্যাঁ, গামলাটা সাইডে দিতে হবে, সব সরিয়ে পরিষ্কার করে সাইডে দিতে হবে। পুজোর গোছগাছ প্রায় কমপ্লিট। আমি আর মাসিমণি এবার কিন্তু রেডি হওয়ার তোড়জোড় শুরু করে দিয়েছি। আর ওই চলে এসেছে আমার ভাই। দেখেছেন আমরা এত মজা করে পুজো করছি, আর যার জন্য পুজো সেই কিন্তু লেট। আমার মানি বসে পড়েছে মায়ের আরাধনায়। মানি কিন্তু খুব নিষ্ঠা ভরে খুব সুন্দর করে পুজোটা দিল, জাস্ট মনটা ভরে গেল। দাদুকে কিন্তু এই সময় ভীষণভাবে মিস করছিলাম। দাদু, তুমি যেখানেই থেকো ভালো থেকো, আবার ফিরে এসো আমাদেরই ঘরে। নববিষ্ণু নববিষ্ণু নে হাতে জল নি, নববিষ্ণু নববিষ্ণু কর অঞ্জলি। ফুল অনেক আছে দিদি, অনেক ফুল আছে। ঘন্টাটা নাও না তুমি, বাজালে কোনো ব্যাপার না। তাহলে দিদি আরতিটা করতে পারবে। কর্পূরটা দাও, ওই যে কর্পূরটা ওটা সবাইকে দিয়েই করি। ঘন্টাতে এই শঙ্খ এই গুলোকে এটা হচ্ছে পরের দিন। না না তুমি নাড়ো, আমি থাক ঢালছি। নাড়ো নাড়ো, গ্যাসটা কমিয়ে দেবো। নাড়ো নাড়ো। তো বন্ধুরা,
ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। এখন তোমরা দেখতে পাচ্ছ পুজো হয়ে গেছে বাড়িতে, আর আমরা করছি দুপুরবেলা খাওয়ার তোড়জোড়। হচ্ছে আলুর দম আর পোলাও। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে আমাদের ব্লগটা, তাই স্কিপ না করে পুরোটা দেখো, লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল এক্সপ্লোর দ্য লাইফ ইটিএলকে। আমি তোমাদের বন্ধু রিয়ার সঙ্গে আছে আমার গোটা পরিবার। অবশ্যই বেল বাটনটাকে প্রেস করে দাও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন ঝটপট পাওয়ার জন্য। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আর তোমাদের জানাই সরস্বতী পুজোর অনেক অনেক আন্তরিক ও শুভেচ্ছা। তাহলে সঙ্গে থাকো, পাশে থাকো, এক্সপ্লোর করতে থাকো। টাটা।